সবার দৃষ্টি এখন শুভ্রের উপরে। শুভ্রের কথা শুনে চমকে ওঠে সবাই, সাথে অন্তরাত্মা কেঁপে ওঠে। অহনার চোখ বড় বড় করে তাকায় শুভ্রের দিকে, হাত পা রীতিমতো কাঁপছে তার। ফারুক তালুকদার গম্ভীর কণ্ঠে শুভ্র উদ্দেশ্য বলে ওঠে, কি বলছো এসব? মাথা ঠিক আছে তোমার? জি আব্বু। ফারুক তালুকদার একবার অহনার দিকে তাকালো। মেয়েটার মাথা নিচু, মুখটা শুকনো লাগলো। তারপর সারার দিকে তাকিয়ে দেখলো সারা অবাক হয়ে চেয়ে আছে শুভ্রের দিকে। তখন শুভ্র বলা কথাটাই চমকে গেছিল বাড়ির সকলেই। আনিস বলে উঠল, তো শুভ্র বুঝলাম না, কিছু বুঝিয়ে বলো। ফারুক তালুকদার কিছুক্ষণ চুপ থেকে শুভ্রর দিকে তাকিয়ে বলল, যা বলবা ক্লিয়ার বলবা, এখন পুরো ঘটনা বলো। শুভ্র শুকনো ঢোক গিলল, তারপর এক পলক সারার দিকে তাকিয়ে মাথা নিচু করে নিয়ে বলা শুরু করলো, আব্বু আপনি জানেন আমি যাই করি আগে আপনাকে বলি, এটা বাড়ির সকলে জানে। আর সত্যি বলতে ওরও আমার নিজের সন্তান না, তবে ওরে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসি। আসল ঘটনা বলো, বিশ্লেষণ শুনতে চাইনি। ফারুক তালুকদার তেজি গম্ভীর কণ্ঠে বলে ওঠে। শুভ্র শান্তভাবে অহনার দিকে তাকায়। মেয়েটার হাত পা কাঁপা, তার চোখেও ধরা পড়ে, তবে করার কিছু নেই। শুভ্র তার পিচ্চি পাখিকে অসম্ভব ভালোবাসে, আর তাকে কষ্ট দিয়ে হারাতে পারবে না শুভ্র। তাই শুভ্র অহনার প্রতি নিজের মায়া ভুলে গিয়ে বলে ওঠে, আমার আর অহনার বন্ধুত্ব অনেক আগের। হঠাৎ অহনা কার সাথে রিলেশন করে বিয়ে করেছে, যদিও আমি পরে জানতে পারি, আগে জানতাম রিলেশন করেছে। ওদের সংসারে যখন ছোট্ট অরু এলো অহনার গর্বে, তখন ওর সেই স্বামী ওকে ছেড়ে চলে যায়। অহনা খুব ভেঙে পড়ে। প্রায় 2 মাস ওর হাল দিন খারাপ হতে থাকে। আমি ওর বেস্ট ফ্রেন্ড ছিলাম, যদিও সব সময় পাশে ছিলাম, তবুও তখন থেকে বলেছিলাম ওই বাচ্চার দায়িত্ব আমি নেব, ও যাতে টেনশন না করে। আর অহনার 4 মাস প্রেগনেন্সির সময় এখান থেকে ঘুরে গিয়েছিলাম, তখন আমি একটাই মিথ্যা বলেছি, অহনা আমার স্ত্রী। তবে এটা ভুল, ওকে আমি অন্য বাসায় রেখেছি, ও আর আমি দূরে থেকেছি। ওর সাথে আমার বন্ধুত্ব বাদে কোনো সম্পর্ক নেই। এটুকু বলে শুভ্র থামে। সবাই যেন নিজের বাকশক্তি হারিয়েছে, অবাক হয়ে তাকিয়ে আছে শুভ্রের দিকে। এতদিন শুভ্র আর অহনাকে স্বামী স্ত্রী ভেবেছে, শুভ্রর সন্তান অরুকে ভেবেছে, তবে ঘটনা পুরো উল্টো। ফারুক তালুকদারও বেশ অবাক হয়েছেন, আর চোখে অহনার দিকে তাকিয়ে রসহীন কণ্ঠে বলে উঠল, অহনা এগুলো কি সত্যি শুভ্র বলা কথা, কি বাস্তব? অহনার আর বলার কিছু নেই, মাথা নিচু করেই ছোট্ট করে উত্তর দেয়, জি। ফারুক তালুকদার আবার শুভ্রের দিকে তাকিয়ে বলে উঠল, এতদিন স্ত্রীর পরিচয় দিয়েছ, তবে আজ হঠাৎ সব স্বীকার কেন করলে? মাফ করবেন আব্বু, আমি সারাকে ভালোবাসি, সে আমার অর্ধাঙ্গিনী, আমি তার বৈধ স্বামী। আমি কখনোই চাইব না একটা মিথ্যা কারণে আমার স্ত্রী কষ্ট পাক, আমাকে ভুল বুঝুক। ও ছোট হলেও ওর অভিমান, ওর কষ্ট কোনো অংশে কম না, তাই আমি সব স্বীকার করেছি। শুভ্রর কথা শুনে সারার চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, তবে এটা সুখের অশ্রু। যে পুরুষ সবার সামনে ভালোবাসা প্রকাশ করতে পারে, সে পুরুষ আসলেই ভালোবাসে। অর্কের অশান্ত মন শান্ত হয়েছে, তার ভুল ধারণা ভেঙেছে। যাক, তার বোন এখন নিরাপদ ও সুখী। শ্রাবণের কেমন জানি হচ্ছে, মনের ভেতরে শান্তি পাচ্ছে না। তার মানে অহনার সাথে সে আলাদা হওয়ার পর অহনা আবার বিয়ে করেছিল, এটা তার বাচ্চা। কি হচ্ছে বুঝতে পারছে না। ফারুক তালুকদার অহনার দিকে তাকিয়ে জোরে একটা ধমক দিয়ে বলে উঠলেন, এই জন্য তুমি বারবার মেয়ে নিয়ে যেতে চাচ্ছিলে, তবে শুভ্রর বা বাচ্চার বাবার নাম বলেছিলে না। চরিত্রহীন মেয়ে তুমি। বাবার বয়সী মানুষের কাছ থেকে চরিত্রহীন কথা শুনে বুক কেঁপে ওঠে অহনার।
তবে ঠিকই বলেছে, একটা অবিবাহিত ছেলেকে নিজের স্বামী আর সন্তানের পিতার পরিচয় দিয়েছে, এটা তো তার চরিত্রে দাগ লাগাবেই। তবে অহনার ইচ্ছা করছে সব খোলাসা করতে, কিন্তু উপায় নেই। অহনার ভাবনার মাঝেই ফারুক আবারও ধমক দিয়ে বললেন, এই মেয়ে, এবার অন্তত বলো, এই বাচ্চার বাবা কি, নাকি অবৈধ? ফারুক তালুকদারের কথা শেষ করার আগেই অহনা হাউমাউ করে কেঁদে উঠে মাটিতে বসে পড়ল। সবাই অহনার দিকে তাকিয়ে আছে, সবার মুখের ভাব বেশ বিরক্তের। শুধু সারা আর ফাতিহার বাদে অহনা কাঁদতে কাঁদতে ভাঙা কণ্ঠে বলে ওঠে, ও অবৈধ না, ও আমার সন্তান, আমাদের ভালোবাসার প্রতীক। ওরে পেয়ে এক সুখের জীবন পেয়েছিলাম, তবে হুট করে সব শেষ হয়ে গেছে। কী সব বলছো খুলে বলো, মাথায় যাচ্ছে না আমাদের। আনিস তালুকদার বলে উঠে। অহনা একবার শ্রাবণের তাকায়, শ্রাবণও তার দিকে তাকিয়ে আছে, চোখাচোখি হয়ে যায়। তবে শ্রাবণের রাগ ঘৃণা হচ্ছে এটা ভেবে যে অহনার বাচ্চা তার বা শুভ্র না অন্য কারোর। অহনা শ্রাবণের চাহনি দেখে নিজের মনেও রাগ হলো। যেহেতু সব প্রকাশ হয়ে গেছে, তাই নিজের মেয়ের ভবিষ্যৎ ভাবল। অবৈধ যখন বলেছে, তখন সব কিছু প্রকাশ করাই উত্তম। অহনার হৃদয় পুরনো ক্ষত আবারও তাজা হয়ে উঠল। অহনা হাতের তালুর দিকে চোখের পানি মুছে ফারুক তালুকদারের দিকে তাকিয়ে বলল, আমার মেয়ে কোনো অবৈধ সন্তান না, আপনার একমাত্র ভাগনা শ্রাবণ তালুকদার আর আমার প্রেমের ফসল অরু। অরুর বাবা শ্রাবণ আমাদের বৈবাহিক জীবনের স্মৃতিও। অহনার কথা শুনে সকলে আরেক দফায় চমকে যায়। আজ যেন চমকের ওপর চমক পাচ্ছে সকলে। এক ঘাটের পানি কোথা থেকে কোথায় বয়ে যাচ্ছে ভেবে কুল পাস বহে না কেউ। অহনার কথা শেষ হতেই শ্রাবণ দাঁড়িয়ে যায়, সাথে উচ্চস্বরে বলে ওঠে, কি? অহনা সবার দিকে একবার তাকিয়ে শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ অবাকে চরম সীমায়, সাথে বাড়ির সকলে শুভ্র যেন আকাশ থেকে পড়েছে। সবাইকে আবারও অবাক করে দিয়ে অহনা শ্রাবণের দিকে তাকিয়ে বেশ শক্তভাবে বলে ওঠে, জি, অরু আপনার সন্তান। আপনি যখন আমাকে ডিভোর্স দেন, তখন অরু 1 মাস গর্ভে। শুভ্র অবাক হয়ে অহনাকে বলে, কি বলছিস তুই? আমি যা বলছি ঠিক বলছি, সত্যি বলছি। এবার ফারুক তালুকদার জোরে একটা নিঃশ্বাস নিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, অহনা যা বলছো পুরো খুলে বলো, সব বুঝতে সুবিধা হবে। যেভাবে ঘটনা ঘুরছে, বাড়ির সকলে অবাক। আনিতা বেগম আর সুমনা বেগমের চক্ষু চরক কাজ। যে ছেলের জন্য মেয়ে খুঁজছিল বিয়ে দিবে, তার নাকি বাচ্চাও আছে। শ্রাবণ নির্বাকভাবে তাকিয়ে আছে অহনার দিকে। ফাতিহার মধ্যে কোনো ইন্টারেস্ট নেই এইসবে। সে আপাতত অরুকে কোলে নিয়ে বসে আছে। সারা আর অর্ক ও বেশ অবাক। সুব্রত পুরো হা। ফারুক তালুকদার আবার অহনাকে বললে অহনা বলে, আমার আর শ্রাবণের সম্পর্ক হয় শুভ্রর মাধ্যমে। হুট করে বন্ধুত্ব, তারপর প্রেম, এক সময় বিয়ের সিদ্ধান্ত নেই। পরে আমাদের একটা সংসারও হয়, তবে হুট করে এলোমেলো করে দেয়। ওরও তখন আমার গর্বে। হঠাৎ একবার শ্রাবণ সিলেট ফিরে আর ঢাকা যায়নি, সাথে আমার সাথে যোগাযোগও অফ করে দেয়। কিছুদিন পর ডিভোর্সও পাঠিয়ে দেয়। তবে আমি তখন জানতাম না যে শ্রাবণের বাড়িতে থাকে। আর যেবার এখানে এসেছিলাম, সে বাড়ি শ্রাবণ এখানে ছিল না, নয়তো আগেই সব সমাধান হতো। অহনার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে, আর কিছু বলতে পারে না। ফুপাচ্ছে মেয়েটা। এবার সবার দৃষ্টি যায় শ্রাবণের দিকে। অহনার কথা শুনে শ্রাবণ নিজে ভুল বুঝতে পারে। অহনা বকেছিল সে তাকে একটা সারপ্রাইজ দিবে, আর এটা শ্রাবণ অন্য কিছু ভেবেছিল বলেই ডিভোর্সের মতো বড় সিদ্ধান্ত নিয়েছিল তাড়াহুড়ো করে। শ্রাবণের মাথা নিচু হয়ে যায়। কি উত্তর দেবে সে? তার কি ক্ষমা হবে? ফারুক তালুকদার শ্রাবণের দিকে না তাকিয়ে কাছের টি টেবিল এর দিকে তাকিয়ে রাজ
ভারী কণ্ঠে বলে ওঠে, কী থেকে কি হচ্ছে, তবে সব ঝামেলার সমাধান আজ করেই আমি উঠব। শুভ্রর মা, কফি দাও, কড়া করে 1 কাপ। আনিতা বেগম ফারুক তালুকদারের কথা শোনা মাত্রই রান্নাঘরের দিকে ছুটলেন। এদিকে ফারুক তালুকদার পায়ের উপর পা তুলে দিয়ে শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, পরনে ট্রাউজার আর ব্ল্যাক টি-শার্ট, চুলগুলো কপালে এসে পড়েছে, শ্যামলা মুখশ্রী আদারে চেয়েছে। ফারুক তালুকদারের অভিজ্ঞ মস্তিষ্ক কিছু বুঝল, তাই কণ্ঠ খাদে নামিয়ে শান্ত কণ্ঠে শ্রাবণকে জিজ্ঞাসা করলো, গল্প 4 বছরের চুক্তির মা।